আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু তাআলার। যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যারা চোখ রেখেছেন সবাইকে স্বাগতম। প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়াতে আলোচনা ইসলামের জন্য, কোরআনের জন্য, ভালো কাজের জন্য যারা কাজ করতেছে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আমার মালিকের কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ভাই ও দোস্ত হুজুরগো, যেই পয়গম্বরকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, সেই পয়গম্বরের উপরে সকলে একবার দরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে অসংখ্য মানুষ আমাদের এই অনুষ্ঠানে আসে। সকলের মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন প্রত্যেকটা মা বাবার যারা মরে গেছেন, তাদের কবরের আযাবগুলো যেন আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দেয়। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাদেরকে নেক হায়াত, সুস্থতা, নিয়ামত আল্লাহ দান করে, আমিন। ভাই ও দোস্ত, মূলত আমরা যে মুসলমান, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কিছু শর্ত এবং কিছু কাজ দিয়েছেন, সেইগুলো মানলেই আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তোমরা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, তিনি এমন নবী যেই নবী আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কি করলেন, আল্লাহ তাআলা তাকে ইনভাইট করলেন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সাক্ষাতের জন্য, মোলাকাতের জন্য।
মায়ার নবী এমন নবী, যেই নবী রাস্তা দিয়ে হাঁটে মেঘের টুকরা তাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। মায়ার নবী এমন নবী, যেই নবী গাছতলায় বসলে ওই গাছের যে পাতাগুলো আছে নিচে নেমে আসে, নবীজিকে ছায়া দেয়। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা। তিনি এমন মানব, তিনি মানব কিন্তু তিনি অসাধারণ মানব। তাদের সাথে আমাদের কোনো তুলনা হয়? কিছু মানুষ আছে যারা মায়ার নবীকে কি করে এমন কটূক্তি করে, নিয়ে মায়ার নবীর শানে বিয়াদবি করে। ঠিক আছে না, আমরা তাদেরকে বদদুয়া দিব না, তাদের নামে গীবত করব না, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। নবীর তরিকার ভিতরে এত মজা, এত মায়া, এত মোহাব্বত। যদি একবার তুই নবীর প্রেমে পড়তি তাহলে কখনোই নবীর বিরোধিতা করতি না। তিনি তো এমন নবী, যেই নবীর ভিতরে ছিল শুধু মায়া, মোহাব্বত আর ভালোবাসা। কেউ যদি নবীকে গালি দিত, নবী মুস্কি হাসি মারত। কেউ যদি নবীকে মারত, নবীজি মুস্কি হাসি দিত। নবীজি যখন ছোট এরকম খেলা করতে যাইতো বাচ্চাদের সাথে, সকলেই খেলা করে তার মা বাবা এসে প্রত্যেকটা তার সন্তানকে নিয়ে যেত, কিন্তু নবীজি খেলা করতো, কেউ আসতো না নিয়ে যাওয়ার জন্য। কারণ কি? কারণ নবীজি দুনিয়াতে আসার আগেই তার বাবা ইন্তেকাল করছেন। তারপরে তার মা ইন্তেকাল করছেন। তো নবীজি তখন অঝরে কান্না করত। কি করত? অঝরে কান্না করত। সকলের মা বাবা এসে নিয়ে গেল হাত ধরে, আমারে কেউ নিয়ে গেল না। তখন জিবরিল আমিন আসতো নবীজির কাছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তখন জিবরিলের কাছে খুলে বলতেন সব কিছু। জিবরিলও চোখের পানি ফেলাই দিত। ঠিক আছে না? আমরা দুনিয়াতে কেউ থাকবো না তো? দুনিয়া থাকার জায়গা নয় তো। দুনিয়া থাকার জায়গা নয়। যার থাকার কথা সেই তো থাকে নাই। যার দুনিয়াতে থাকার কথা সেই তো থাকে নাই। আমার কাছে, আপনার কাছে মালাকুল মউত এসে পারমিশন নেবে না যে আপনার সময় হয়ে গেছে, আপনি যাইবেন কিনা। কিন্তু এমন একজন মানবের কাছে আসছেন, তার থেকে অনুমতি নেওয়া হয়েছে, তিনার থেকে ভাব প্রকাশ করা হয়েছে যে আপনি যাবেন কিনা। আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন। সেই মানবের থাকার কথা সেই তো থাকে নাই। সো আমরা কেমনে থাকি এই দুনিয়ায়? সকলকে চলে যাইতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মায়ার নবী এমন বাণী নিয়ে আসছেন আমাদের জন্য, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দূত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। গোটা জগতের জন্য রহমত নিয়ে আসছেন তিনি। যেদিন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবেন, পুরা দুনিয়াটা শান্ত হয়ে গেছে। সমুদ্রের পানিগুলো স্রোত আর হয় না, থেমে আছে। হাওয়াটা যেন কিরকম চেঞ্জ হয়ে গেছে, হাওয়াও দাঁড়িয়ে আছে, স্থির হয়ে আছে। দুনিয়াটা তখন যেন কেমন একটা এলোমেলো লাগতেছে, ঠান্ডা। আগের মতন পাখিগুলো কেচরমেচর আর করতেছে না, নীরব হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। গাছে যে বাতাস হয়, বাতাসও আর হচ্ছে না, একদম শান্ত স্থির হয়ে গেছে। কারণ কি? বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য যিনি রহমত নিয়ে দুনিয়াতে আসছেন। ঠিক আছে না? এই জন্য আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে,
নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের গর্দান কাটার জন্য আমরা একলাই যথেষ্ট ইনশাল্লাহ। আজকে আমার বাবা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার মা যদি নবীজির বিরুদ্ধে কথা বলে, আমার অমুক চাচা যদি নবীজির বিরুদ্ধে কথা বলে, নবীর শানে বিয়াদবি করে, সে যেই হোক না কেন, যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তাকে ছেড়ে কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে। আমিন।